শহর জুড়ে ফের ইডির হানা বলে জানা যাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির এই অভিযান শহরে বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে সকাল থেকে ইডির তল্লাশি শুরু হচ্ছে বলে জানা যাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৎপর ইডি। শহরে 5 জায়গায় তল্লাশি চলছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে কর্তারা তারা অভিযানে রয়েছে। ফের সাত সকালে শহর জুড়ে অভিযানে ইডি। চেতলা, লেকটাউন সহ আরও খবর আসছে বেশ কয়েকটি জায়গায়। 5টি জায়গায় এখনো পর্যন্ত ইডির কর্তারা হানা দিয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকটি ছবি দেখাচ্ছি যে যে জায়গায় ইডি গিয়েছেন। টেলিফোনে শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, সুপ্রভাত। শহরে ফের 5 জায়গায় সকাল থেকে ইডির হানা, কোথায় কোথায় গেলেন তারা? একেবারে দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে কিন্তু তৎপরতা নজরে আসছে। ইডির আধিকারিকরা আজকে 7 সকালে বেরোয় এবং বেরিয়ে বেশ কয়েকটি ঠিকানায় তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। চেতলা, লেকটাউন সহ একাধিক জায়গায় তারা পৌঁছেছে। নিয়োগ দুর্নীতি মামলায় মূলত এই তল্লাশি অভিযান বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। এবং এর আগে আমরা নিয়োগ দুর্নীতি মামলার আগেও আমরা দেখেছি একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান করা হয়েছে, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, তার গ্রেপ্তার হওয়ার পর থেকে একাধিক তথ্য এই নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু সামনে উঠে এসেছে। এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি মামলাকে আরো এগিয়ে নিয়ে যেতে এবং এর একেবারে শেকড়ে পৌঁছানোর যে চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা করছেন। আজকে আমরা দেখলাম সকালে তারা চেতলায় পৌঁছে গিয়েছেন এবং সঙ্গে সিআরপিএফ জওয়ান তারা রয়েছেন। এবং এই মুহূর্তে সিআরপিএফ জওয়ান তারা গোটা বাড়ি বিশ্বরূপ বোস, তার যে বাড়ি, সেই বাড়ি ইতিমধ্যে ঘিরে রেখেছে। সেখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এবং মূলত বিশ্বরূপ বোসের সঙ্গে নিয়োগ দুর্নীতির কি যোগ রয়েছে সেই বিষয়টি যেরকম একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা খতিয়ে দেখছেন, অন্যদিকে শহর কলকাতা জুড়ে আরো একাধিক জায়গায় সিআরপিএফ জওয়ানদেরকে সঙ্গে করে নিয়ে ইডির আধিকারিকরা তারা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান এই মুহূর্তে তারা চালিয়ে যাচ্ছেন। শর্মিষ্ঠা, শুভজিৎ, আর একটা বিষয় জানি, মূলত এই কোন সূত্র ধরে আজকের এই অভিযান? কারণ বেশ কয়েকদিন ধরে পর দেখা যাচ্ছে একের পর এক ইডির এই অভিযান চলছে। উঠে আসে বিভিন্ন মিডল ম্যান, তাদের কাছ থেকে পাওয়া সূত্র ধরেও এই অভিযানে নামছে ইডির কর্তারা। একেবারে দেখো, আমরা প্রসন্ন কুমার রায় তাকে দেখেছি ইডির পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে প্রসন্ন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য তারা ইতিমধ্যে পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং সেই সমস্ত তথ্যকে যেরকম একদিকে সামনে রেখে বা সেই সমস্ত তথ্যর ভিত্তিতে একাধিক জায়গায় যেরকম তল্লাশি অভিযান এর আগেও চলেছে, একাধিক মিডল ম্যান তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির পক্ষ থেকে। এর আগে আমরা একাধিক নাম সামনে আসতে দেখেছি, বেশ কিছু নাম নতুন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সামনে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে ইডির পক্ষ থেকে পিজিও কমপ্লেক্স অর্থাৎ ইডির যে সদর দপ্তর সেখানে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই সমস্ত জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু বেশ কিছু নাম উঠে এসেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বেশ শুভজিৎ, আপাতভাবে ধন্যবাদ জানাই। সরাসরি ছিলেন টেলিফোন লাইনে শুভজিৎ দে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল থেকে ফের ইডির তল্লাশি। আমরা চেতলা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। চেতলা দিকে নজর রাখি। চেতলা থেকে হীরক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। হীরক, একটু নজর রাখতে হচ্ছে কারণ যে বিষয় আজ সকাল থেকে ফের দেখা গিয়েছে নতুন করে তৎপরতা ইডির। শহরে 5 জায়গায় অভিযান। চেতলায় কি তুমি এই মুহূর্তে রয়েছে এবং সেখানে কার বাড়িতে তল্লাশি চলছে, কি ছবি উঠে আসছে? একদমই দেখো, চেতলায় এই মুহূর্তে কিন্তু ইডির তল্লাশি চলছে। ঠিক দেখাবো আমি, বিশ্বরূপ বোস নামে এক ব্যক্তি, তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা এসছেন এবং রীতিমতো দেখা যাচ্ছে বাড়ির বাইরে কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং এখানটায় দাঁড়িয়ে কিন্তু কার্যত শিক্ষা দুর্নীতি মামলা এবং শিক্ষা দুর্নীতি মামলায় কিন্তু আজ সকাল থেকেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 5 জায়গায় রীতিমতো হানা দিয়েছে এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু এই যে চেতলার এই জায়গায় কিন্তু ইতিমধ্যে আসা হয়েছে। এই যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু বিশ্বরূপ বোস তিনি থাকেন এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু তার বাড়িতে আসা হয়েছে। মূলত যে জিনিসটা দেখা হচ্ছে, এই
যে শিক্ষা দুর্নীতি এবং শিক্ষা দুর্নীতিতে যেভাবে টাকা এসছে এবং সেই টাকা সাইফন হয়ে কোথায় কোথায় গেছে এবং কিভাবে গেছে সেই সমস্ত বিষয়টাই কিন্তু মূলত দেখা হচ্ছে এবং তার জেরেই কিন্তু একের পর এক জায়গায় কিন্তু হানা দেওয়া হচ্ছে এবং সেখানটায় গিয়ে কিন্তু পুরো বিষয়টা পুরো তথ্য কিন্তু যাচাই করা হচ্ছে। এই মুহূর্তে এই যে বিশ্বরূপ বোসের বাড়িতে আসা হয়েছে এখানটায় কিন্তু দেখাতে বলবো ঠিক চারপাশের পরিস্থিতিটা দেখাতে বলবো আমি, যে এই যে একেবারে চেতলার সামনে কিন্তু বিশ্বরূপ বোসের বাড়ি, একেবারে মেয়রের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে এই বিশ্বরূপ বোসের বাড়ি এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে একদম এই রাস্তায় একেবারে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং পুরো বাড়িটি যে রয়েছে এই বাড়িটিকে কিন্তু ঘিরে রয়েছে। ভিতরে ইডির আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই যে বিশ্বরূপ বোস তার সঙ্গে শিক্ষা দুর্নীতি মামলায় কোনো কি যুক্ত আছেন কিনা বা কিভাবে যুক্ত আছেন এই সমস্ত বিষয় কিন্তু বিভিন্ন রকম নথি এবং সেই সমস্ত কাগজপত্র দেখা হচ্ছে। মূলত যে টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে এই শিক্ষা দুর্নীতি মামলায় যে টাকার বিভিন্ন জায়গায় চলে যাওয়া সেই সমস্ত বিষয়ের খোঁজ দিতে গিয়ে কিন্তু এই ধরনের এক একটার পর একটা নাম উঠে আসছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে এই যে বিশ্বরূপ বোস তার বাড়িতে আসা হয়েছে এবং তার কিন্তু বিভিন্ন তথ্য সামগ্রী দেখা হচ্ছে এবং যে এই যে আর্থিক দুর্নীতি হয়েছিল, শিক্ষা দুর্নীতি থেকে যে একটা বিরাট রকমের আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখানটায় বুঝতে জানতে কিন্তু এই মুহূর্তে চেতলায় এই বিশ্বরূপ বোসের বাড়িতে আসা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু তার বাড়িতে তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকরা। শুধু এইখানেই না, আজ কিন্তু সকাল থেকে গোটা শহরের 5 জায়গায় কিন্তু ইডির আধিকারিকরা কিন্তু তল্লাশি শুরু করেছেন এই শিক্ষা দুর্নীতি মামলায়। মূলত যে বিপুল অঙ্কের টাকা, একটা বিষয় জানার চেষ্টা করব, বিশ্বরূপ বোস বলে যার নাম সামনে আসছে, এই বিশ্বরূপ বোসের বাড়িতে এই মুহূর্তে ইডির কর্তারা রয়েছেন, বাহিনীর জওয়ানরা রয়েছেন, তিনি কি এই মুহূর্তে এই বাড়িতে রয়েছেন জানতে পারছো? একদমই দেখো যে কথাটা বলবো, বিশ্বরূপ বোসের বাড়িতে আমি রয়েছি এবং বিশ্বরূপ বোস বাড়িতে কিন্তু এই মুহূর্তে রয়েছেন ভিতরে এবং মূলত যেটা দেখা যাচ্ছে যে ইডির আধিকারিকরা ভিতরে ঢুকেছেন এবং এই বাড়ির যে ব্যক্তি রয়েছে তার সঙ্গে কথা বলেছেন এবং মূলত এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরুও হয়ে গেছে কার্যত। এবং মূলত এই যে বিশ্বরূপ বোস এবং তার যে সমস্ত নথি রয়েছে, ব্যাংক ডিটেলস রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে, বোঝার চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে আর্থিক কোনো যোগসূত্র আছে কি না সেই জিনিসগুলো কিন্তু মূলত দেখা হচ্ছে। এবং যেটা আপাতত যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু এই বিশ্বরূপ বোসের বাড়ির ভিতরে কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এই যে নজর থাকবে পরবর্তীতে। এই মুহূর্তে ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন সরাসরি চেতলা থেকে হীরক বোস।